দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ইগল টিভিতে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। ইতিমধ্যে জানেন যে একটি খবর সারা দেশে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে যে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে আসলে কি হচ্ছে। কিছু সময় আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশ্বস্ত কিছু সূত্র থেকে এবং একই সাথে বিভিন্ন গণমাধ্যম যে তথ্য প্রচার করছে সেই তথ্য অনুযায়ী ইতিমধ্যে ধানমন্ডি ৩২ নম্বরের গেট ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং ইতিমধ্যে সেই বঙ্গবন্ধুর ৩২ নম্বর বা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি কিন্তু ভাঙচুর চলছে। ইতিমধ্যে জানেন যে আজ রাত ৯টায় ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বা ৫ আগস্ট যিনি ছাত্র জনতার রসানলে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কথা বা তার বক্তব্য প্রচার করছেন। আজও টেলিগ্রামে তিনি তার গ্রুপে একটি সংবাদ প্রচার করেছেন এবং আজ রাত ৯টায় তিনি কিন্তু ছাত্র জনতার উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন এবং তিনি ধানমন্ডির ৩২ নম্বরে কিন্তু ছাত্র জনতাকে উপস্থিত হতে বলেছিলেন। সেই ঘটনার জের ধরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু মূলত সন্ধ্যার আগ থেকেই ধানমন্ডি এলাকায় জড়ো হতে থাকে এবং আমাদের কাছে যে তথ্য এসেছে ঠিক ৭:৩০টার পর ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার একটি বড় অংশ জামায়াত হয় এবং সেখানে কিন্তু আসলে ধানমন্ডি ৩২ নম্বরে যে গেটটি ছিল সেই গেট বাড়ির গেটটি ভেঙে সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য মানুষ সেখানে প্রবেশ করেছে এবং এখনো সেখানে আসলে আমাদের কাছে যে তথ্য রয়েছে যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কিন্তু এখনো ছাত্র জনতা দখল করে রেখেছেন এবং সেখানে ভাঙচুরও করছেন। এই তথ্য কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে এবং একই সাথে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি লিখেছেন আজ বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমির মুক্ত হবে, অর্থাৎ তিনি সেখানে কিন্তু একটি বড় ধরনের বার্তা দিতে চেয়েছেন। একই সাথে তার আরও একটি পোস্ট ছিল হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসাবেই দেখছেন তিনি। অসংখ্য মানুষ তার এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেছেন। এর বাইরে বলা যায় যে এই মুহূর্তে উত্তাল কিন্তু ঢাকার যে ধানমন্ডি ৩২ সেই এলাকা একদমই উত্তাল রয়েছে। আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য মতে কিন্তু এখন পর্যন্ত যে বাড়ির যে মূল গেট সেই মূল গেটটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে কিন্তু বাড়িতে প্রবেশ করেছে হাজার হাজার ছাত্র জনতা, অর্থাৎ সেখানে মাইকে ঘোষণা দিয়ে গেট ভেঙে হাজার হাজার যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু সেখানে প্রবেশ করেছে। এর বাইরে সেখানে আমাদের কাছে রয়েছে যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ধানমন্ডি ৩২ অভিমুখে শিক্ষার্থীদের মিছিল, অর্থাৎ ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে যে ছাত্র জনতা বা শিক্ষার্থীরা যারা অবস্থান নিয়েছিল তারা কিন্তু এখন ধানমন্ডি ৩২-এর অভিমুখে বঙ্গবন্ধুর যে বাড়ি রয়েছিল সেই বাড়িতে কিন্তু দিকে রওনা হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য মতে কিন্তু সেখানে থাকা ধানমন্ডি বাড়িটি এর আগে পোড়ানো হয় জানেন এবং আজ কিন্তু প্রায় একদমই ভেঙে ফেলা হয়েছে। সেখানে আমাদের কাছে সেখানে অনেক কিছুই রয়েছে, অনেক স্লোগান তারা দিচ্ছে। তারা এই উল্লেখযোগ্য কিছু স্লোগানের মধ্যে সেখানে রয়েছেন আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শেষ হয়নি যুদ্ধ, অর্থাৎ এরকম সম্বলিত অনেক স্লোগান তারা দিচ্ছে। সব মিলে বলা যায় যে আসলে এখন যে অবস্থা সেটি বলা যায় যে ধানমন্ডি এলাকায় একটি একেবারে ছাত্র জনতার দখলে। সেখানে যে রাত ৯টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি ৫ আগস্ট ছাত্র জনতার রসানলে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি কিন্তু এখন কিভাবে ভাষণ দেবেন সেটাই কিন্তু বড় প্রশ্ন, বা তিনি আসলে তার ভাষণটা কারাই শুনবে সেটাও একটি প্রশ্ন। কারণ যেহেতু বঙ্গবন্ধুর এই ধানমন্ডি ৩২ নম্বরে তার নেতাকর্মীদের আসার কথা ছিল সেই হিসাবে কিন্তু এর বাইরে
আমরা যে তথ্যটি আরো পেয়েছি যে সেখানে আমাদের কাছে আরেকটি তথ্য এসেছে যে এই যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়ি, এই বাড়ি অভিমুখে তিনি কিন্তু একটি বুলডেজার মিছিলের কথা বলছিলেন প্রবাসী সাংবাদিক পিনাকি ভট্টাচার্য, যে আজকে একটি বুলডেজার মিছিল হতে পারে। সেই হিসাব করে বলা যায় যে আজকের এই ঘটনাটি যেমন ছাত্র জনতা এক একজন এক একভাবে দেখছেন বিষয়টি, এবং ঘটনাও কিন্তু একইভাবেই আসছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে এসেছে ধানমন্ডি 32-এ থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সহ তার বাড়ির বিভিন্ন অংশ পোড়ার পরে যা অবশিষ্ট ছিল তা কিন্তু ছাত্র জনতা ভেঙে ফেলেছে, এবং ধানমন্ডি 32 অভিমুখী হাজার হাজার ছাত্র জনতা ইতিমধ্যে কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছে। সেই হিসাবে বলাই যায় যে আগামীর রাজনীতিতে শিক্ষার্থীরা যে বড় একটি প্রভাব ফেলবে সেটি কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে হচ্ছে। আমরা দেখছি যে ধানমন্ডি 32 এলাকায় 32 নম্বর এলাকায় এখনো বঙ্গবন্ধু সেই বাড়িতে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন, এবং বাড়িতে পোড়ার পর যা অবশিষ্ট ছিল তা কিন্তু তারা ভাঙচুর করছে, এমনটি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় যে আজকের এই দিনটা নিয়ে যে চাপা উত্তেজনা বা ক্ষোভ ছিল সেটির বহিঃপ্রকাশই কিন্তু এখন ঘটছে। সব মিলে রাত 9টায় যে শেখ হাসিনার যে ভাষণ দেওয়ার কথা ছিল তিনি সেই ভাষণ দেন কিনা বা দেবেন কিনা সেটাই কিন্তু এখন প্রশ্ন। পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ।